প্রিয় বন্ধুরা, আজকে আমরা সায়েন্সের কোশ্চেন নিয়ে এলাম উইথ কানেকশন। ওকে, এখানে লিখলাম আমরা 10 কমন সায়েন্স কোশ্চেন্স আপকামিং এক্সামস, মানে নেক্সট আপকামিং এক্সামসে তোমাদের কোন কোন সায়েন্সের এক্সামসের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আর এখানে কানেকশান দিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা দেখব কীভাবে আমরা কানেকশান দিয়ে মনে রাখতে পারি, বিকজ হাজার হাজার জিকে তো শুধু সায়েন্সেই নেই, লাইফ সায়েন্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, তারপরে আর এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, ইভিএমস যাকে বলা হয়। ওকে, সায়েন্স, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো। তো আমরা যদি একটুখানি ওই রং মাখিয়ে দিই তাহলে কিন্তু দেখবে একদম সোজাভাবে আমরা মনে রাখতে পারবো। এক্সাম হলে বসে কিন্তু আমাদের আর পেন কামড়াতে হবে না। ওকে, আমাদের আর কী করতে হবে না, পেনটাকে উল্টো করে রেখে বসে থাকতে হবে না মাথায় হাত দিয়ে। ওকে, আমরা দেখব যে কিভাবে এই ছোট ছোট প্রশ্নগুলোকে আমরা কানেকশান দিয়ে মনে রাখতে পারছি। এখানে আমি কানেকশান দিয়ে কিভাবে তোমরা মনে রাখতে পারবে এবং এক্সাম হলে একদম হাসতে হাসতে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে সেই সিস্টেমটা তোমাদের বোঝাবো আমি। ওকে, মানে তুমি ধরো আমার ভিডিও যদি কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমার মধ্যে এই কোয়ালিটিটা কিন্তু অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে, বিকজ আমারও এই কোয়ালিটিটা কিন্তু ডেভেলপ করতে কিছুটা সময় লেগেছে। তো যেহেতু আমার নিজের পছন্দের একটা প্রিয় বিষয় যে কানেকশান, এই জন্য দেখবে আমার ওখানে লেখা থাকে নর্মালি কানেকশান করুক। ওকে, যে আমি কানেকশান দিয়ে এইগুলোকে মনে রাখতাম যাতে করে আমার কিন্তু কোনো রকম অসুবিধা হতো না। তাই যে তোমার যে কোনো সাবজেক্ট হোক, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি, হিস্ট্রির একটা ছোটো পার্ট আমি দিয়ে রেখেছি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমরা এমনভাবে কিছু কিছু কানেকশান দেবো যাতে করে আমরা না বলি। যেমন আমরা মালা গাঁথি, একটার পর একটা ফুল আমরা জয়, তার ফলে কি একটা কমপ্লিট মালা তৈরি হয়। আর এখানে এমনভাবে আমাদের ব্রেনের সিস্টেমটাও ঠিক সেরকম, যদি আমরা সেইভাবে কানেকশান দিয়ে ব্যাপারটাকে ইজি করে নিই তাহলে কিন্তু মনে রাখাটা একদম সহজ। অর্থাৎ কানেকশান এখানে কীভাবে দেবো, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা কোশ্চেনের সাথে অ্যান্সার, মানে আমরা কোশ্চেনের মধ্যেই অ্যান্সারটাকে লুকিয়ে দেবো। ওকে, আমরা কি করব, কোশ্চেনের মধ্যেই অ্যান্সারটাকে লুকিয়ে দেবো। That is our best practice here, so we'll do our best over here. So friends, we'll use connection with question and answer so that we remember for a long time and do our best in our exams. And at the time of exams we should not sit idle without answering questions, because this connection will give you over and above edge over other students, so that you answer most of the questions with giving connection. A simple way to give connection is very unique way. Okay, you will love it, and I am sure you will love it. Friends, whoever you are first time watching this video, please subscribe so that you get this type of connection system other than your normal studies. And over the period of time you develop this connection system in your all MCQs series, so that you do well better than other students. So we'll see over here how we'll give the connection and remember the things for a longer period of time, because I have said that 3 to 4 years and 16 to 18 years studies time. Okay, 3 to 4 years, 16 to 18 hours study time. So up to this much period of time we can remember for a better position. Okay, we will not sit idle in the time of exams, so we'll continue to answer each and every questions. If it is common to this study periods, if something is uncommon, naturally uncommon, so we'll not be able to, everybody knows that. So we'll try to understand the facts and figures over here, how to give connection and how this will work for a longer period of time. Okay, তো আমি বলবো যে কানেকশনের সিস্টেমটা তোমরা বুঝে নাও সো দ্যাট ইউ রিমেম্বার দ্য থিংস ফর এ লং টাইম। তুমি অনেক দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারবে এবং এক্সাম হলে দেখবে হাসতে হাসতে উত্তর করতে পারবে। So I'll tell you to subscribe and comment and share so that how you feel giving connection with your new question series. সো দিস ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন। এটাই ইন্ট্রোডাকশন ছিল যে আমরা একটা নতুন সিস্টেম ডেভেলপ করেছি যাতে করে হাজার জিকে আমরা ছোটো ছোটো কানেকশান দিয়ে মনে রাখবো, এবং এমন কানেকশান দেবো যাতে করে আমরা
দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারি। আচ্ছা, সিস্টেমটা আমি তোমাদের শেখানোর চেষ্টা করবো। এবার তোমার কাছে যদি বেটার কোনো কানেকশান দেওয়ার অন্য কোনো উপায় থাকে, ওকে, সেটা কিন্তু তুমি দিয়ে নিতে পারবে, সেটা কিন্তু তুমি দিয়ে নিতে। সমস্ত কিছু আমি বলবো না, কিছু কিছু কানেকশান একটু উল্টো কানেকশানও দিয়ে মনে রাখা যেতে পারে, একটু ব্যাড কানেকশান দিয়েও মনে রাখা যেতে পারে, সেটা তুমি দেখে নিতে পারবে। বাট আমি এখানে তোমাদের একটা সহজ সরল পদ্ধতি বোঝানোর চেষ্টা করছি, সো দ্যাট ইউ গেট দ্য পয়েন্ট, রিমেম্বার দ্য থিংস ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। আচ্ছা, আই ক্যান ডু ইট, আই ডু ইট, এটা তো আমাদের প্রতিদিনের থাকেই। ওকে, আমরা এটা বলেছি যে আমাদের এটা জীবন মন্ত্র। ওকে, তো ইউ উইল জাস্ট ফলো দিস। এটা কি নিজের জীবনের যে ইয়েটা, সেটা কিন্তু বিশ্বাস করা। ওকে, নিজের অ্যাবিলিটিটাকে বিশ্বাস করা, নিজের স্ট্যামিনাকে বিশ্বাস করা, আমি যে করতে পারি এবং আমি যে করতে পারবো, সেটা কিন্তু এটার মাধ্যমে বোঝা যায়। আর এটার মাধ্যমে আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে জাগাই, যার মাধ্যমে আমরা প্রচুর কিন্তু অনেক কিছু হাসিল করতে পারি, অনেক কিছু অ্যাচিভ করতে পারি। সেক্ষেত্রে আমাদের দুটো তিনটে জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে ডেডিকেশন, কনসেন্ট্রেশন, পেশেন্স। ওকে, এই তিনটে জিনিস অবশ্যই দরকার, কেননা ডেডিকেশন যদি না থাকে সেই জিনিসের সাথে মানে পেয়ার মহব্বত হবে না। ওকে, আমাকে বইয়ের সাথে একটু পেয়ার মহব্বত করে পড়াশোনাটা করতে হবে, আদারওয়াইজ আই উইল নট বি এবল টু সিট ফর 16 hours টু স্টাডি ডিফারেন্ট সাবজেক্ট ইন ডিফারেন্ট টাইমস। ওকে, তো ইউ হ্যাভ টু ডেভেলপ দিস কোয়ালিটি, পেশেন্স, ডেডিকেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। আর এই তিনটে জিনিসের জন্য আমার 4টে ভিডিও মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা ডেসক্রিপশনে থাকে, শৌচিন স্যার। ওকে, শৌচিন স্যার, পিটি উষা ম্যাম, IAS IPS, চার নম্বরে টাইম ব্যাংক, মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওস। এইগুলো যদি তুমি দেখো, হয়তো তোমার লাইফ ইজ গোয়িং টু টেক এ ইউটার্ন। ওকে, ইউর লাইফ ইজ গোয়িং টু টেক এ ইউটার্ন if you understand the facts, if you understand the facts. আচ্ছা, চলতে চলতে আমরা ফার্স্ট কোশ্চেনে ঢুকে গেলাম। ফার্স্ট কোশ্চেনটা কি বলছে আমি একটু দেখে নিই, তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, পরে আমরা নিচেরটুকু টেনে নেব, কি এক্সপ্লানেশনে আছে। through which translocation of food materials in the plants takes place. তো প্রশ্নটার অর্থ হচ্ছে কার মাধ্যমে ফুড ম্যাটেরিয়াল প্ল্যান্টসের মধ্যে এদিক থেকে ওদিকে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তোমরা জানো যে পাতায় তৈরি হয় গাছের খাদ্য, সেখান থেকে বিভিন্ন অংশে কী করে পৌঁছায় তাই হচ্ছে বলছে। তাহলে কোন মাধ্যমে? আনসারটা কী হচ্ছে? ফ্লোয়েম। আনসারটা কী হচ্ছে? ফ্লোয়েম। এবার কানেকশানটা কী? দেখো এখানে ফুড বলা আছে, ফুড আর ফ্লোয়েম কী কানেকশান হতে পারে? ফুড আর ফ্লোয়েম প্রোনাউন্সিয়েশনে কানেকশান হতে পারে। ফুড যদি খাদ্য খাবার দেখি তাহলে কি আমাদের মনটা উৎফুল্ল হয়ে ভরে ওঠে। ওকে, ফুল দেখলে আমাদের মনটা কেমন হয়? উৎফুল্ল হয়ে ভরে। আরে কত একটা ফুল, গোলাপ ফুল, যেই ফুল হোক না কেন, তো আমাদের মনটা ভরে ওঠে। তো এখানে সবচেয়ে বড় কানেকশান হচ্ছে প্রথমটা, ফুড থেকে ফ্লোয়েম, ফুড থেকে ফ্লোয়েম, ফুড থেকে ফ্লোয়েম, এইটা হচ্ছে কানেকশান। এই প্রশ্নটা, এই প্রশ্নের সাথে আমরা এই যে প্রশ্নের সাথে উত্তরটাকে আমরা জুড়ে দিলাম। আমি 2 থেকে 3 বার একটু প্রোনাউন্সিয়েশন করে নেব। ফুড ফ্লোয়েম, ফুড ফ্লোয়েম, ফুড ফ্লোয়েম। ওকে, ফুড ফ্লোয়েম, ফুড ফ্লোয়েম, এইটা আমি 2-3 বার একটু প্রোনাউন্সিয়েশন করে নেব। দেখবে তো 1 মাস পরে আমার ভিডিওটা দেখার পরে 1 মাস পরে তুমি একটু রিওয়াইন্ড করার চেষ্টা করবে, আজকে লিখে রাখবে, যেদিন তুমি দেখছো আজকে লিখে রাখবে, আজকে লিখে রেখে প্রায় 1 মাস পরে একটু চেষ্টা করবে, দেখো মনে করতে পারবে না। সি ওয়েদার ইউ ক্যান রিমেম্বার। তো আমরা দেখলাম যে হাউ উই আর গিভিং কানেকশান ফ্লোয়েম থেকে ফুড। দেখো আমি ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের শুরুর ক্লাস, তো আমি চেষ্টা করছি তোমাদের এভাবে কীভাবে কানেকশান দিতে হবে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়ার আর কি। তাহলে এখানে আমরা ফুড দিলাম, ফ্লোয়েম, ফ্লোয়েম থেকে ফুড। আর আরেকটা জিনিস দেখো এক্সপ্লানেশনে কী বলা আছে। Phloem is a vascular tissue that translocates foods material from the leaves to different parts of the plants. তো আমরা জানি লিভস হচ্ছে পাতার খাদ্যঘর, কি রান্নাঘর, কিচেন। তো সেখানে ডিফারেন্ট জায়গায় কীভাবে পৌঁছাচ্ছে? ফ্লোয়েমের মাধ্যমে পৌঁছাচ্ছে, এটা একটা হলো। এবার দেখো জল হচ্ছে জাইলেম, এটাও কিন্তু একটা কানেকশান। ইন দিস স্পেশালাইজড টিস্যুস দ্য ভাস্কুলার প্লান্টস দ্যাট ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম দি প্লান্টস সয়েল ইন্টারফেস টু দ্য স্টেমস অ্যান্ড লিভস। তাহলে এটা হচ্ছে দেখো জল কথাটা থাকছে,
জল আর নিউট্রিয়েন্টস, আমি যদি নিউট্রিয়েন্ট জলটা যদি নাও থাকে, এটাও তো একটা কানেকশান, জলটা যদি নাও থাকে নিউট্রিয়েন্টস কোনগুলোর মাধ্যমে, কোন টিস্যুর মাধ্যমে মাটি থেকে গাছের পাতায় পৌঁছাচ্ছে, তাহলে এটা কিন্তু মাটি থেকে পৌঁছাচ্ছে, তাহলে মাটির সাথে এর সাথে যদি জল না হয় তাহলে কিন্তু নিউট্রিয়েন্ট কিন্তু যেতে পারবে না, তরল থাকতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে জল থেকে চাইলেন, এই যে জল কথাটা, জল থেকে চাইলেন, তাহলে জল থেকে চাইলাম, তাহলে আমরা দুটো কানেকশান কিন্তু এখানে পেয়ে গেলাম। যদি ফুডের ব্যাপারে জিজ্ঞেস করে, ফুড থেকে ফ্লোয়েম আর জল থেকে চাইলাম। আমরা কিন্তু বাঙালিরা জলই বলি, আর হিন্দিতেও অনেকটা জল বলে। ওকে, তো এই দুটো প্রশ্ন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। যদি এই দুটো প্রশ্নের একটাও আসে তাহলে কিন্তু আমরা পেরে যাব। তাহলে এইভাবে আমরা যদি কানেকশান দিয়ে রাখি, তাহলে এই প্রশ্নটার যে আমরা যে উত্তরটা তৈরি করলাম, এই প্রশ্নটার উত্তরে যে আমরা কানেকশানটা দিলাম, সেটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবে। সেটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে অবশ্যই জানাবে। ওকে, সেটা তোমার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাবে। এরকম কানেকশান যদি দিয়ে আমরা মনে রাখতে পারি, তাহলে এক্সাম হলে কিন্তু আমাদের পেনটাকে উল্টো করে রাখার কোনো প্রশ্ন থাকবে না, সেটা যে কোনো এক্সামই দিই না কেন। ওকে, তো হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে আমাদের সায়েন্স তো আমরা শুরু করছি, আর হিস্ট্রির কিছু একটা পার্ট আমরা অলরেডি দিয়ে রেখেছি, তার মাঝখানে আমরা অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি এবং ম্যাথসে দিয়েছি। সেগুলোতে দেখবে, ম্যাথসের ক্ষেত্রে দেখবে আমরা কিন্তু মোস্ট অফ দি টাইমে কিন্তু পেন পেপারে ইউজ করিনি। ওকে, তো আমি একটু কনক্লুশন করছি এই প্রশ্নটাকে আগে, তারপরে তোমাদের ডিসকাশনে আসছি। তাহলে ফুড থেকে ফ্লোয়েম, ওকে, এই যে ফুড ফ্লোয়েম আর জল জাইলেম। ওকে, জল জাইলেম, এই দুটো প্রশ্ন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এই দুটো প্রশ্ন কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে কীভাবে আমরা কানেকশান দেব, প্রশ্নটার সাথে উত্তরটাকে কীভাবে জুড়িয়ে রাখবো, সেই জিনিসটা কিন্তু আমরা প্রথম প্রশ্নটা একদম পরিষ্কার হয়ে গেল। ওকে, আমরা শুরুতে তোমাদের জন্য একদম জলবদ্ধরামগুলো নিয়ে আসবো, তারপরে ধীরে ধীরে তোমাদের একটু কঠিনের দিকে নিয়ে যাব। ওকে, যাতে করে তোমরা জিনিসটাকে ধরতে পারো। ওকে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্টস, হাউ টু গিভ কানেকশন উইথ ইউর কোশ্চেন অ্যান্ড আনসার, সো দ্যাট ইউ রিমেম্বার ফর এ লং টাইম। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই যে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে WBCS, আর এটা হচ্ছে একটা চ্যানেল, আর একটা হচ্ছে আমাদের দুটো চ্যানেল, মিশন সিজিএল, যেটা হিন্দি আর ইংলিশ, আর এটা তো তোমরা বুঝতেই পারছো বাংলা আর ইংলিশ। তো তোমাদের যদি মনে হয় যে হিন্দি আর ইংলিশ হলে আমাদের ভালো হবে, ইউ ক্যান ফলো মি দেয়ার, or otherwise you can follow me in WBCS in Bengali and English. Okay, otherwise if you get some friends who understands Hindi and English both, you can refer to the channel, because here we will be giving such a connection so that you remember for a long time for your exam purpose. Okay, there is no such I never seen that somebody else is giving this type of connection to give for remembering for a long time. Okay, this type of connection. Okay, so you can understand the importance of this channel, and you can log into our channel so that you get early information about new updates and new uploads also. মানে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সো দ্যাট তুমি প্রথমেই জানতে পারো যে কী আলোচনা হয়েছে এখানে। আর আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু রিমেম্বার ফর এ নাম্বার অফ জিএস কোশ্চেন্স, নাম্বার অফ জিএস কোশ্চেন, মানে 1000 জিএস কোশ্চেন, 1000 to 1000 জিএস কোশ্চেন। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হল, আমরা আবার দ্বিতীয় প্রশ্ন যাই, একটু দেখি কি আছে। হুইচ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান ফিজিশিয়ান ইজ নোন অ্যাজ ফাদার অফ সার্জারি। তাহলে দেখো সার্জারি কথাটা থাকছে, আর আমাদের উত্তরটা কি? সুশ্রুত। সার্জারি সুশ্রুত। আমি যদি 2 থেকে 3 বার প্রোনাউন্সিয়েশন করি তাহলে কিন্তু আমার মাথার মধ্যে মানে ওই সেই মালার মতো গেঁথে থাকছে, আমার মাথার মধ্যে মালার মতো গেঁথে থাকছে। I hope you got the point how to give connection and remember. Friends will give such a way that you should remember for a long time, and for the purposes of your exams and getting better result for your exams. This is the way we give connection so that we remember for a long time. আমরা এইভাবে সার্জারি সুশ্রুত, এখানে কিন্তু অন্য কোনো ব্যক্তির সাথে এই সার্জারি কথাটার এই সার্জারি কথাটার সাথে কোনো লিঙ্ক হচ্ছে না। দের ইজ নো লিঙ্ক বিটুইন সার্জারি অ্যান্ড আদার নেমস ইন দিস অপশনস।
ওকে, তো তোমরা বুঝতেই পারছো আমাদের কাছে কি রয়েছে, আমরা তোমাদের কি দিতে পারি। I'll give you maximum remembrance practices. ম্যাক্সিমাম রিমেম্বারেন্স প্র্যাকটিসেস। বন্ধুরা এই কথাটা তো তোমরা হয়তো কখনো ভাবিনি যে সার্জারি সুশ্রুত এইটা কানেকশান দিয়ে আমরা দীর্ঘদিনের জন্য মনে রাখতে পারি। Super fine tricks, super fine tricks, super fine tricks. And I should say that this class is going to be fantastic. আচ্ছা, কানেকশানের বিষয়টা তো হলো, আমরা প্রশ্নের সাথে আনসারটাকে জুড়ে দিলাম, ঠিক আছে। এবার কানেকশানে কি বলা হচ্ছে, আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন কি আসে। এবার নেক্সট কোশ্চেন যাওয়ার আগে এক্সপ্লেনেশনটা পড়ে নিই। হি ওয়াজ অ্যান এনসিয়েন্ট ইন্ডিয়ান ফিজিশিয়ান অ্যান্ড সার্জন হু নোন টুডে অ্যাজ দ্য ফাদার অফ সার্জারি অ্যান্ড ফাদার অফ প্লাস্টিক সার্জারি, ফাদার অফ ব্রেন সার্জারি, ফর ইনভেন্টিং অ্যান্ড ডেভেলপিং। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ইনভেনশন আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ সার্জিক্যাল প্রসিডিউরস। তো সার্জিক্যাল প্রসিডিউর সুশ্রুতরা আবিষ্কার করেছিলেন, সেই জন্য উনি ফাদার অফ সার্জারি, ফাদার অফ প্লাস্টিক সার্জারি, ফাদার অফ ব্রেন সার্জারি ইত্যাদি নামেও পরিচিত। বন্ধুরা আমরা যে শুধু তোমাদের এমসি পড়াচ্ছি তাই নয়, এখানে কিন্তু এক্সপ্লেনেশনের সাথে তোমাদের আরও কিছু অ্যাডিশনাল বোনাস পয়েন্টও দিয়ে দেওয়ার চেষ্টা করছি, সো দ্যাট বাই সাইডটা করে যদি প্রশ্নগুলো সাইডটা করা হয় তাহলে তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, ওকে। তাহলে কনক্লুশন কি হলো, সুশ্রুত সার্জারি। আচ্ছা নেক্সট প্রশ্ন, ইন উইচ টেকনোলজি ডু ক্রায়োজেনিক ইঞ্জিনস ফাইন্ড অ্যাপ্লিকেশনস। ক্রায়োজেনিক ইঞ্জিনস ফাইন্ড অ্যাপ্লিকেশন। এখন দেখো ক্রায়োজেনিক ইঞ্জিনসের ব্যাপারটা একটু বুঝে রাখ, ওকে। ক্রায়োজেনিক ইঞ্জিনসের ব্যাপারটা একটু বুঝে রাখ। ক্রায়োজেনিক্স মানে এক্সপ্লেনেশনটা পড়ছি আর কি। ক্রায়োজেনিক ইঞ্জিন ইজ দ্য সায়েন্স দ্যাট অ্যাড্রেসেস দি প্রোডাকশন অ্যান্ড এফেক্টস অফ এ ভেরি লো টেম্পারেচার। তাহলে কী হলো, লো টেম্পারেচার। তাহলে ক্রায়োজেনিকের মিনিংটা যদি আমরা মনে রাখতে পারি, ক্রায়োজেনিক মানে ঠান্ডা। আচ্ছা ক্রায়োজেনিক মানে ক্রিস্টাল। আচ্ছা বরফ কিন্তু যখন ইসে পরিণত হয় আর কি, জল যখন বরফে পরিণত হয় তখন তো কিন্তু আমরা অনেকটা ক্রিস্টালাইজেশন বলি ওটাকে, ওকে। ক্রায়োজেনিক ক্রিস্টাল আমার যদি মানে মিনিংসটাও মনে না থাকে, ক্রায়োজেনিক ক্রিস্টাল মানে বরফটা যখন জলটা যখন বরফে পরিণত হচ্ছে তখন কিন্তু আমাদের ক্রিস্টালের মতো একটা এফেক্ট আসে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে মনে রাখতে পারবো যে ক্রায়োজেনিক মানে ঠান্ডা, খুবই ঠান্ডা, ঠিক আছে। তো সেক্ষেত্রে রকেট টেকনোলজিকে কী করে আমরা ঠান্ডা কানেকশনটা দিতে পারবো। রকেট টেকনোলজিকে আমরা ঠান্ডা কানেকশন এই জন্যই দিতে পারবো যে রকেট যখন একদম সুদূর চলে যায় তখন কিন্তু সেখানে ঠান্ডা। আর এই টেম্পারেচারটা কত পর্যন্ত, হার্ডলি 80 কিলোমিটার 120 কিলোমিটার পর্যন্ত ফ্রম দ্য সার্ফেস, তারপরে কিন্তু ঠান্ডা হয়ে যায়। কেননা তারপরে আর আমাদের যে বাতাবরণ আর কি এটা কিন্তু এর উপরে থাকে না, যার ফলে সেখানে আমরা জানি রকেটে যারা আছে তারা পৃথিবীর দিকে তাকালে কিন্তু অন্ধকার ব্ল্যাক দেখতে পায়। কেন? বিকজ দ্যার ইজ নো মিডিয়াম, তো ধূলিকণা নেই ইত্যাদি নেই, যার ফলে সেখানে আলো দেখা যায় না। আর যেখানে তাপমাত্রা নেই সেখানে কিন্তু ঠান্ডাই হবে। আর রকেট টেকনোলজি, আর এটাকে কী বলা হচ্ছে, ক্রায়োজেনিক ইঞ্জিনস মানে ইঞ্জিনগুলো অনেক ঠান্ডাতেও কিন্তু কাজ করতে পারবে। আর যেহেতু এটাও কিন্তু একটা পয়েন্ট যে রকেটটাকে আমরা অনেক সুদূরে পাঠাচ্ছি, তাহলে সেখানে তাহলে ঠান্ডায় যদি সেই ইঞ্জিনগুলো ফ্রিজ হয়ে যায় তাহলে কি হবে, রকেট কাজ করবে না। অতএব রকেটে যে ইঞ্জিন ব্যবহার করা হবে সেটা হচ্ছে ক্রায়োজেনিক ইঞ্জিন, যেটা ঠান্ডাতেও কাজ করতে পারবে। তাহলে আমাদের কানেকশানটা কী দাঁড়ালো, দুটো জিনিস হতে পারে যে আমি ক্রায়োজেনিক থেকে লো টেম্পারেচার মনে রাখছি, আর যেহেতু লো টেম্পারেচার রকেটটাকে যে সুদূর পাঠিয়ে দেওয়া হচ্ছে মহাকাশে, সেখানে কিন্তু ঠান্ডা প্রচুর। সেই জায়গায় যদি কাজ করতে হয় তাহলে ক্রায়োজেনিক ইঞ্জিনের ব্যবহারটা করতে হবে, যাতে করে প্রচুর ঠান্ডায়ও ইঞ্জিনটা সচল থাকে, যাতে করে রকেটটা সচল থাকে। The word originates from the Greek words cryos. তাহলে এখানে আমরা একটু দেখে নিই। The word originates from the Greek words cryos means frost and genic means to produce. Under such a definition it could be used to include all temperatures and below and freezing point of the water. তাহলে পাইরোজেনিকটা কি হচ্ছে, আবার দেখো ক্রায়োজেনিক আর পাইরোজেনিক মোটামুটি একদম আর কি রিলেটেড। এই পাইরোর কথাটা হচ্ছে, পাইরো মানে বাংলায় আমি যদি বলি পুড়ে যাওয়া, বাংলায় তোমরা লিখে নেবে পুড়ে যাওয়া,
কি লিখবে? পুড়ে যাওয়া। পুড়ে যাওয়া, পাইরো থেকে পুড়ে যাওয়া। আর ক্রিস্টাল থেকে বলে দিলাম, ক্রায়োজেনিক্স থেকে ক্রিস্টাল মানে ঠান্ডা। ওকে, তাহলে হিট অ্যাপ্লিকেশন অফ হিট মানে যেখানে যেমন এই যে সমুদ্রের জাহাজ টাহাজ ইত্যাদি এগুলোতে যে সমস্ত ইঞ্জিনগুলো থাকে সেগুলো প্রচুর পরিমাণে হিট তৈরি হয়। ওকে, সেইগুলো মানে অত্যাধিক হিটেও যে ইঞ্জিনগুলো কাজ করতে পারে সেটা হচ্ছে পাইরোজেনিক ইঞ্জিন। তাহলে পাইরো মানে পুড়ে যাওয়া, সেটা কিন্তু লিখে নেবে। দেখো আমরা কত সুন্দর কানেকশান দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের মনে রাখতে খুব বেশি কষ্ট না হয়। আর বন্ধুরা এটা একটু লিখবে তো, কোথায় তোমাদের এইভাবে কানেকশান দিয়ে বলা হচ্ছে, কোথায় তোমাদের এইভাবে কানেকশান দিয়ে বলা হচ্ছে। অ্যান্ড আই হ্যাভ গট এ সুপার ট্রিক টু রিমেম্বার নাম্বার অফ জিএস ফর ডিফারেন্ট সাবজেক্ট। মানে প্রত্যেকটা সাবজেক্টেই এইভাবে কানেকশান দেওয়া যায়। তোমরা দেখে নেবে, যদি তোমাদের মনে হয় না আমরা কানেকশানের বিষয়টা বুঝে গেছি, প্রত্যেকটা প্রশ্নে আমরা কানেকশান করে নিতে পারছি, অসুবিধা নেই। অতএব আমার মনে হয় তোমাদের উচিত ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, বিকজ এইভাবে কানেকশান দিয়ে কীভাবে মনে রাখতে হবে সেটা কিন্তু তোমরা এখনও কোথাও পাওনি, নো হাই, কোথাও পাওনি। তো সেক্ষেত্রে আমি বলবো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও, ইমিডিয়েটলি। এই জন্যে আমি বলেছি আমার চ্যানেলে দিন কানেকশান গুরু লেখা আছে, কানেকশান গুরুজি লেখা আছে। তো আমরা কি করছি এখানে উত্তরটাকে প্রশ্নটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে আমাদের পরীক্ষার সময় মাথায় মানে হাত বোলাতে না হয় মনে রাখার জন্য। আচ্ছা, নেক্সট প্রশ্ন, which vitamin is considered as a hormone? which vitamin is considered as a hormone? উত্তরটাকে ভিটামিন ডি। আমরা উত্তরটার সাথে, আমাদের তো মেন বিষয় হচ্ছে উত্তরটাকে প্রশ্নের সাথে কানেকশানে জুড়ে দেওয়া। তাহলে আমরা প্রশ্নটা বুঝলাম যে ভিটামিন ইজ কনসিডার্ড এজ হরমোন, তাহলে উত্তরটা কি? ভিটামিন ডি। এবার ভিটামিন ডিটাকে আমরা কী করে মনে রাখবো? ভিটামিন ডিটাকে মনে রাখবো ডি মানে ডক্টর, ডি মানে ডক্টর। তো ডক্টর কেন মনে রাখবো? ডক্টরে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন, হরমোন ইত্যাদি এইগুলো বাছাই করে আমাদের প্রেসক্রাইব করেন যাতে করে আমাদের এইগুলোর কোনো কিছুতে কমই না হয়। ওকে, হরমোন, হুইচ ভিটামিন ইজ কনসিডার্ড অ্যাজ হরমোন। তাহলে হরমোনের কম হলেও ডাক্তারে কিন্তু প্রেসক্রিপশন করেন। ওকে, ডাক্তার কিন্তু প্রেসক্রিপশন করেন। তাহলে হুইচ ভিটামিন ইজ নট অ্যান হরমোন, মানে ডাক্তারের প্রেসক্রিপশনের মধ্যেই বলা হচ্ছে যে হরমোনের কম আছে বেশি আছে, কোনটা নিলে তোমার হরমোনের ঠিকঠাক থাকবে ইত্যাদি। ওকে, তাহলে আমরা কি করব, যে হরমোনের সাথে ডাক্তারের কানেকশান। ওকে, ডাক্তারে লিখে দিচ্ছে যে কোনটা তোমার শরীরে দরকার, কোনটা তোমার শরীরে দরকার না। তাহলে দেখো ABCDর মধ্যে কিন্তু আর ডক্টর তৈরি হচ্ছে না, কিন্তু এইটা হচ্ছে বিষয়। ABCDতে কিন্তু ডক্টর তৈরি হচ্ছে না, কিন্তু ডিতে ডক্টর তৈরি হচ্ছে, ডি শব্দ, ডি লেটারটা দিয়ে আর কি। তো আমাদের উত্তর কী হলো, যে কোন ভিটামিন হরমোন নামে পরিচিত? ভিটামিন ডি। এবার ভিটামিন ডি এর সম্পর্কিত আরও দুটো যে বিষয়, সেটা হচ্ছে ভিটামিন ডি ইজ অ্যাকচুয়ালি এ হরমোন রাদার দ্যান এ ভিটামিন। তাহলে অ্যাকচুয়ালি হরমোন rather than a vitamin. It is required to absorb calcium from the gut into the blood stream. তাহলে কিসের জন্য দরকার? ক্যালসিয়াম absorbing calcium from the gut into the blood stream. আচ্ছা, আর একটা বিষয় কি বলছে, our body creates a vitamin D from direct sunlight on our skin when we are outdoors. তাহলে আমরা যখন বাইরে যাই, তোমরা জানো এই করোনার সময় লোকে অনেক সময় যারা শহরে থাকে তারা ছাদে এসে রোদ পোহাতো, এবং গ্রামে যারা আছে তারা বাইরে এসে উঠানে বসে থাকতো যাতে করে বেশি পরিমাণে সানলাইট লাগে আর ভিটামিন ডিটা তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাহলে কোন ভিটামিন তৈরি হয় আমাদের বডিতে সানলাইটে? এটাও কিন্তু প্রশ্ন অনেকবার এসেছে। তাহলে আমরা দেখলাম হরমোনটা কোন ভিটামিনকে হরমোন বলা হচ্ছে? ভিটামিন ডি। ভিটামিন ডি ডাইরেক্টলি সানলাইট থেকে আসছে, সেটা আমরা তৈরি করতে পারছি আমাদের বডিতে, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ওকে, আর ভিটামিন কী কাজে ব্যবহৃত হয়? অ্যাবসর্বিং ক্যালসিয়াম ফ্রম গাটস ইনটু দ্য ব্লাড স্ট্রিম। তাহলে এখানে হরমোনের সাথে ডক্টরের কানেকশন হলো, ডক্টর থেকে ডি হলো, ভিটামিন ডি হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন,
5 নাম্বার। দেখো আমরা 10টা প্রশ্ন নিয়ে এসে তোমাদের জাস্ট ট্রায়াল বেসিসে আমি বোঝানোর চেষ্টা করছি যে কী করে আমরা কানেকশান দিয়ে মনে রাখবো। ওকে, নেক্সট, which of the following are called as scavengers of ecosystem? এখানে ডিফারেন্ট কোশ্চেন রয়েছে, শুধু একটা জায়গা নয়, ডিফারেন্ট কোশ্চেন রয়েছে। এখন স্ক্যাভেঞ্জার্স মানে কি? যারা পচা গলা জিনিসপত্র খায়, পচা গলা জিনিসপত্র খায়। আচ্ছা, এই পচা গলা জিনিস আবার বাংলায় কি বলে? বাসি, পচে যাওয়া। ওকে, বাসি আর পচে যাওয়া। তাহলে ব্যাকটেরিয়ার ফাঞ্জি থেকে বাসি আর পচে যাওয়া শব্দটাকে কানেক্ট করতে পারছো কি তোমরা? দেখো তো একবার, বাসি আর পচে যাওয়া, সরি কেটে যাচ্ছে, আমি কি বললাম? বাসি আর পচে যাওয়া, বাসি আর পচে যাওয়া, এই শব্দ দুটোকে, বাসি আর পচে যাওয়া, এই ব্যাকটেরিয়ার ফাঞ্জির সাথে কানেক্ট করতে পারছো কি? দেখো তো কানেক্ট করতে পারছো কি না? স্ক্যাভেঞ্জার্স মানে সেই সমস্ত জীবজন্তু যারা বাসি পচা জিনিসপত্র খায় এবং সেগুলোকে নষ্ট করে। ওকে, সেগুলো খেয়ে হজম করে আর কি। তাহলে আমরা বাসি আর পচা, এই জিনিসে বাসি, ব্যাকটেরিয়া থেকে বাসি আর ফাঞ্জি থেকে পচা, বাসি আর পচা, বাসি আর পচা। দেখো কত সুন্দর কানেকশান। সি হাউ ইজ দ্য বিউটিফুল ওয়ে উই আর গিভিং কানেকশান। এত সুন্দর কানেকশান কিন্তু আর কোথাও পাওয়া যাবে না টু রিমেম্বার থিংস। এই প্রশ্নগুলো যদি তোমার কাছে একদম নিউ হয়, দেখবে তুমি দুবার তিনবার করে একটু রিপিটেশন করো, আর কালকে আবার মনে করার চেষ্টা করো তো প্রশ্নগুলো দেখে দেখে। মানে ভিডিও যখনই প্রশ্নটা শুরু হতে যাবে তখনই একটু পজ করে দেবে, শুধু উপরেরটুকু দেখে, তারপরে মনে করার চেষ্টা করো তো, দেখো তো মনে করতে পারো কিনা। মানে সেই গানটার মতো, দেখো তো চিনতে পারো কিনা, ওরকম না, দেখো তো মনে করতে পারো কিনা। ওকে, তো যাই হোক, তাহলে the fungi and bacteria are called the scavengers of our ecosystem. Scavengers keep the ecosystem free of the bodies of dead animals and carrions. They break down the dead organic materials and recycle it into the ecosystem and nutrients. Okay, ecosystem and nutrients. তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ইকোসিস্টেমে ব্যাকটেরিয়ান ফাঞ্জি বাসি আর পচে যাওয়া জিনিসগুলোকে কী করছে? খেয়ে নষ্ট করে দিচ্ছে, আবার সেগুলোকে ইকোসিস্টেমে ছেড়ে দিচ্ছে যাতে করে পরবর্তীতে নতুন করে আবার সেগুলো ইকোসিস্টেমে ঢোকানো যায় থ্রু ফুড অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, থ্রু ফুড অ্যান্ড আদার। তাহলে এটা দেখো হয়ে গেল বাসি আর পচা। তাহলে স্ক্যাভেঞ্জার্স কী খায়? বাসি আর পচা জিনিস খায়। ব্যাকটেরিয়ার ফাঞ্জি হচ্ছে বাসি আর পচা। এই একটা থেকে ওই দুটো শব্দ একসাথে। বাসি আর পচা জিনিস আমরা একভাবেই ব্যবহার করি। ওকে, এইভাবে বাসি আর পচা অথবা পচা আর বাসি, এই দু কিন্তু শব্দ একসাথে ব্যবহার করি। তো সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার ফাঞ্জি কিন্তু ইয়োর আনসার, ব্যাকটেরিয়ার ফাঞ্জি ইয়োর আনসার। আচ্ছা, নেক্সট পার্ট, নেক্সট কোশ্চেন নাম্বার 6। আলফা কেরাটিন ইজ এ প্রোটিন প্রেজেন্ট ইন উইচ থিং? তাহলে আলফা কেরাটিন, আলফা, তাহলে কেরাটিন যদি তাহলে এটাকে কিন্তু অনেকভাবে এরকমভাবে আলফা শব্দটাকে দিয়েও ইউজ করা হয় এরকম। ওকে, এটা কেরাটিন থাকে, এটা কিন্তু এইভাবে ইউজ করা হয়। তাহলে এটা আলফা, আলফা থেকে তো আমার প্রশ্নটার উত্তরটা কি? আলফা উলফ। আলফার সাথে উলফের কি কানেকশন তোমরা জোড় করতে হচ্ছে, জোড়াতে পারছো? এই যে আলফা আর উলফ, আলফা আর উলফ। ওয়াটার হবে না, ওয়াটারে র আছে, ওয়াটারে র আছে, আর আলফাতে এ আর এল এফ আছে আলফা, তাহলে উল হবে এ এল উল। ওকে, এ এল থেকে উল। তাহলে আমরা কানেকশনটা জোড়াতে পারলাম এখানেও, এই প্রশ্নটা তো কানেকশনটা জোড়াতে পারলাম। আমি তোমাদের জাস্ট প্রথম দুটো একটা ক্লাসে এইভাবে করে মোটামুটি ম্যাক্সিমাম ক্লাসগুলো কিন্তু এইভাবে কানেকশান দিয়ে তোমাদের মনে রাখানোর চেষ্টা করবো। এটা কিন্তু জিএস সাবজেক্ট, এনি জিএস পেপার, এনি সাবজেক্ট, history, geography. I'll try my level maximum level so that you remember for a long time. We're giving such a way connection so that you correlate your answer with your question. You correlate with your answer with question so that you remember for a long time for your better examinations. Okay, performance in better examination. তো আলফা কেরাটিন, আলফা থেকে উলফ, আলফা থেকে উলফ। আমি 2-3বার একটু প্রনাউন্সিয়েশন, প্রথমবার যখন আমি দিচ্ছি তখন কিন্তু আমি 2-3বার একটু প্রনাউন্সিয়েশন করে দেবো যাতে করে আমার মাথার মধ্যে সেই মালাটা গেঁথে যায়, মালাটা গেঁথে যায়। ওকে, ইট ইজ ভেরি নাইস। আচ্ছা, এরপরে এক্সপ্লানেশনটা কি আছে? আলফা কেরাটিন ওর আলফা, এই যে
যে কথা বলছিলাম, alpha keratin is type of keratin found in vertebrates. This is the proteins is the primary components of ears, horns, mammalians, claws, nails, and epidermis layers of skin. Alpha keratin is fibrous structural protein. তাহলে fibrous structural protein এটা একটা, okay. Meaning is it made up of amino acids that form a repeating secondary structure. তো আলফা ক্যারোটিন উলফ আমাদের মনে থাকবে, ওকে। আলফা ক্যারোটিন থেকে উলফ, এটা কিন্তু আমাদের মনে থাকবে। আর আলফা শব্দটা এইভাবে লেখা সেটা তোমাদের আমি বলেই দিলাম, ওকে। আর তাহলে এখানে আর কিছু থাকলো না। এই পর্যন্ত যে কটা প্রশ্ন আমরা আলোচনা করলাম সবগুলোতে কিন্তু আমরা কানেকশন পেয়ে গেলাম, এবং এইভাবে আমরা কানেকশন দিয়ে উত্তরটাকে প্রশ্নের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, প্রশ্নটার মধ্যে উত্তরটাকে ঢুকিয়ে রেখে দেবো। আচ্ছা, নেক্সট question number 7, which one of the following used as a moderator in the nuclear reactor? দেখো ডিফারেন্ট টাইপের আমরা কোশ্চেন এনেছি এবং ডিফারেন্ট টাইপের অ্যাঙ্গেল ইউজ করেছি, যাতে করে তোমরা ডিফারেন্ট টাইপের অ্যাঙ্গেলটাকে বুঝতে পারো যে আমরা কীভাবে কানেকশানটা দেব, ওকে। চলো প্রশ্নে আসি। মডারেট মানে কি? নরম। মডারেট মানে এটা কি? নরম, মানে কম করে দেওয়া আর কি, মানে উত্তপ্ত যদি হয়ে যায় তাকে কম করে দেওয়া, অথবা বেশি পরিমাণ হয়ে যায় তাহলে তাকে কম করে দেওয়া, সে ধরনের একটা কিছু। তো উত্তরটা কি? গ্রাফাইট। উত্তরটা এখানে হচ্ছে গ্রাফাইট। আর গ্রাফাইটটা কী কাজে ব্যবহৃত বলো তো? পেন্সিলে যেটা থাকে, আর ওটা কি? ভীষণ নরম। তাহলে তোমরা এখানে নরমের কানেকশান দিয়ে কিন্তু মনে রাখতে পারবে যে গ্রাফাইটটা হচ্ছে নরম, আর মডারেটর শব্দ হচ্ছে যেগুলোকে নরম করা হয়। আমরা ওই হিস্ট্রিতে মডারেটর আর ওই মডারেটর এক্সট্রিমিস্ট কথাটা শুনেছি। এক্সট্রিমিস্ট মানে কি? যারা খুব গরম দলপন্থী, আর চরম দলপন্থী, আর হচ্ছে নরম দলপন্থী। তার মানে কি? নরম। তাহলে গ্রাফাইটটা কি? নরম। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা দিয়ে মনে রাখতে পারবো যে গ্রাফাইট একটা নরম জিনিস, সেই ক্ষেত্রে মডারেটর হচ্ছে গ্রাফাইট। আর হেভি ওয়াটার গ্রাফাইট বোথ আর কি, দুটোই আমাদের মডারেটর হিসেবে ব্যবহৃত হচ্ছে। হেভি ওয়াটারটা ভারী, নর্মাল ওয়াটার থেকে হেভি ওয়াটারটা ভারী, তো সেই ভারী জিনিস যে কোনো জিনিসের উপরে চাপালে সে কিন্তু নরম হয়ে যাবে। ধরো দুজন ঝগড়া করছে, সেখানে যদি একটু আরেকজন মানে সেকেন্ড ম্যান যদি খুব জোরে আওয়াজ করে কথা বলে, কিন্তু ফার্স্ট ম্যান কিন্তু অনেকটা নরম পড়ে যায়। তো হেভি ওয়াটার মানে কি? হেভি মানে ভারী, তা ভারী জিনিস কারোর উপরে পড়লে কিন্তু নরম হয়। এটাও কিন্তু তোমাদের কিন্তু একটা কানেকশান হয়ে দাঁড়ালো যে হেভি জিনিস কোনো জিনিসের উপর পড়লে সেই জিনিসটা কিন্তু নরম হয়, ওকে, নরম হয়। আর গ্রাফাইট তো নরম জিনিস, সেটা তোমরা জানো। তাহলে দেখো আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল ইউজ করছি, শুধু ওই ফ্লোয়েমের ফুল, জাইলেমের জল এটা নয়, জাইলেমের জল এটা নয়। তাহলে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল ইউজ করার চেষ্টা করছি, যাতে করে প্রশ্নটার মধ্যে উত্তরটাকে সঠিকভাবে ঢুকিয়ে দিয়ে আমরা মনে রাখতে পারবো। এই প্রশ্নগুলো কিন্তু এক্সাম হলে যে সমস্ত ছেলেমেয়েরা এই কানেকশান দিয়ে মনে রাখবে না, তাদের একটু ডাউট হবে অনেকটা, যে আরে কোনটা এটা ঠিক মনে রাখতে পারছি না, ওকে। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে? গ্রাফাইট। আর আমরা এক্সপ্লেনেশন দিচ্ছি হেভি ওয়াটার অ্যান্ড গ্রাফাইট বোথ আর ইউজড অ্যাজ মডারেটর ইন দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। Okay, next point, next question আর কি, how many periods and groups are present in the periodic tables? এই প্রশ্নটা তো সিজিএল থেকে নিয়ে, আইএস থেকে নিয়ে একদম গ্রাসরুট লেভেলের ক্লারিক্যাল এক্সাম পর্যন্ত আসে। কোনো একটা, আমি তো দুটোই দিয়ে দিয়েছি এখানে, কোনো একটা অথবা গ্রুপ হবে অথবা পিরিয়ডস হবে, ওকে। গ্রুপস হবে অথবা পিরিয়ডস, এই দুটোর একটা হবেই হবে। এবার দেখো আমি তোমাদের ইয়েটা বোঝাই, আগে কীভাবে কানেকশান আমি দিচ্ছি সেটা বোঝাই। উত্তরটা কী আছে? 7 periods and 18 groups, 7 periods and 18 groups, এইটা হচ্ছে তোমার উত্তর। তার মানে হচ্ছে তোমার 7 periods and 18 groups, ওকে। তাহলে প্রশ্নটা একটু, কেননা ছোটো স্ক্রিন তো প্রশ্নটা এদিক ওদিক ঢেকে যাচ্ছে, যাই হোক এবার বোধহয় অ্যাডজাস্ট হয়েছে, দেখে নিই একবার। ইয়েস, তবুও মোটামুটি নিচে যে লেখাটা রয়েছে শেয়ারের ওই জায়গাটা একটু বেড়ে যাচ্ছে, যাই হোক ওটা পরে উঠিয়ে দিচ্ছে। আগে তোমাদের কানেকশানটা বলি, A1 B2 C3 D4 এভাবে যদি যাই, তাহলে জি এর মান কত হয়? 7। আর বাংলায় আমরা জিটাকে কীভাবে লিখি? আমরা কিন্তু এইভাবে লিখি। তাহলে এইটা কিন্তু বাংলায় অনেক সময় 7 আমরা এইভাবে লিখি, তো 6 7, সরি ওইভাবে না, সব হয়ে গেছে, সরি আমি ভুলে যাচ্ছি। তাহলে 7টা আমরা এইভাবে লিখি, তাহলে এইটা দেখো 7 হয়ে গেছে, জি এর মান 7। আমরা জানি জি এর মান 7,
আবার জিটাকে যেহেতু আমরা এইভাবে লিখি তাহলে 7 বাংলা এইভাবে লেখা হয়। এখানে কানেকশানটা কীরকম, যে এটা হচ্ছে দেখো, তাহলে পি পিরিয়ড কটা, 7টা, পিরিয়ড কটা, 7টা। আমি একটু মুছে দিয়ে দেবো পরিষ্কার। আচ্ছা, আমি এখানে দুভাবে দিতে পারবো। একটা হচ্ছে গিয়ে আমরা বাংলায় 7টাকে এইভাবে লিখি, আর পিরিয়ডের পি এইভাবে লেখা হয়। ওকে, তাহলে এইভাবে আমরা একটা কানেকশান দিতে পারি। আর একটা কানেকশান কীভাবে দিতে পারি, যেটা আমি বলছিলাম যে জি এর মান ইকুয়াল টু 7, জি এর মান ইকুয়াল টু 7, তাহলে 7 যেখানে জি এর মান সেটা হচ্ছে উল্টো কানেকশান। তার মানে 7 হচ্ছে পিরিয়ড আর 18 হচ্ছে গ্রুপস, 18 হচ্ছে গ্রুপস। আবার এইখানে যদি আমি এই পি এর মানটা কত, ওর মান হচ্ছে 16, সরি ওর মান হচ্ছে 15, ও পি এর মান হচ্ছে 16। দেখো এইভাবে যদি যাই তাহলে ও হচ্ছে 15 হয়ে যাবে। ওকে, ও হচ্ছে 15 হয়ে যাবে, সরি একটু মুছে দিলাম। তাহলে ও কত হবে বুঝে নাও, জিনিসটা একটু সময় লাগছে, ঠিক আছে। ও হচ্ছে 15, ও পি হচ্ছে 16। হ্যাঁ, আর একটা জিনিস, এই যে আমি এর মান 1, বির মান 2 এগুলো বলছি, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, এগুলো কিন্তু জিআইয়ের ক্ষেত্রে লাগবে, এগুলো কিন্তু জিআইয়ের ক্ষেত্রে লাগবে। আর আমি এই ও সমান সমান 15 কী করে বলছি ডাইরেক্টলি, এগুলো কিন্তু মনে রাখার সিস্টেম রয়েছে। তো আমরা যখন ওই জিআইয়ের ক্ষেত্রে ঢুকবো সেগুলো কিন্তু তখন আরও ইজি করে বলে দেবো। ওকে, তাহলে আমরা দেখলাম, তাহলে পির মান 16। ওকে, পির মান 16 নর্মালি এরকম থাকবে না, এখানে 16 রাখা আছে, এরকম 16 থাকবে না, আমি তো ইচ্ছা করে দিয়েছি। তাহলে 18টা কী করে মনে রাখবো, তাহলে পি হচ্ছে গিয়ে আমাদের বাংলার 7-এর উল্টো। ওকে, তাহলে পিরিয়ডস কটা, 7টা, আর যেহেতু পিরিয়ড 7টা তাহলে গ্রুপ অটোমেটিক্যালি 18-এ দাঁড়াবে। ওকে, আর আরেকটা কানেকশান কী বললাম, যে জি এর মান 7, তাহলে আমরা এটাকে উল্টো করে নেব। এরকম কানেকশান আসবে আমাদের, যে আমরা উল্টো কানেকশান দিচ্ছি, এইটা সমান সমান এইটা হচ্ছে, আবার এইটা সমান সমান এইটা হচ্ছে। এখানে আমরা কিন্তু এরকমও জায়গা আসবে যেখানে আমরা উল্টো কানেকশান দিয়ে মনে রাখবো। ওকে, এই যেখানে আমরা উল্টো কানেকশান দিয়ে মনে রাখবো। তাহলে আমরা কিন্তু এখানে শেষ করছি এইভাবে, যে আমাদের পিরিয়ডস হচ্ছে কটা, 7টা, আর গ্রুপ হচ্ছে 18টা। ওকে, এবার আমরা আরেকটু যদি ইয়েটাকে মানে আর একটু যদি ঝালাই করি, এখানে মডার্ন পিরিয়ডিক টেবিল কনসিস্ট 7 হরিজন্টাল রোজ। দেখো হরিজন্টাল কথাটা বলা হচ্ছে এখানে, তো 7 হরিজন্টাল। ওকে, 7 হরিজন্টাল। আর হরিজন্টাল জেডটাকে যদি আমরা নিই, তো এই জেডটা লিখতে গেলে জেডটা কিন্তু এইভাবে লিখতে হবে, তাহলে হরিজন্টাল পিরিয়ডসটা কী হবে, হরিজন্টাল হবে। তার 7-এর এইভাবে এইটা এই যে জিনিসটা, এটাকে এখানে না করে যদি আমি এইখানে করি তাহলে কিন্তু হরিজন্টাল হয়ে যায়। এটাও কিন্তু একটা প্রশ্ন, যে পিরিয়ডসগুলো হরিজন্টালি না ভার্টিক্যালি, দুটাও কিন্তু তোমাদের এইভাবে মনে রাখতে হবে। যে 7টাকে আমি আর একটু পরিষ্কার করি, এখানে এটা কিন্তু মনে রাখতে হবে, আমি এটা তোমাদের বোঝাতে চাইছি, সেটাও বোঝো। এটাও কিন্তু আসে যে হরিজন্টালগুলো কি পিরিয়ডস না গ্রুপ। তাহলে 7টা কি আছে, এটা আছে 7, আমরা নর্মালি এইভাবে 7টাকে লিখি। আর হরিজন্টালে জেড আছে একটা মাঝখানে, পারপেন্ডিকুলারের কিন্তু কোনো, এই যে ভার্টিক্যাল লাইনে কিন্তু কোনো জেড নেই। তাহলে আমরা একটাকে মনে রাখবো, যে যেখানে জেড আছে সেটা হচ্ছে 7, মানে হরিজন্টাল হচ্ছে 7। তা এই যে এটা করেছি আমরা, এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু যদি আমরা বাদ দিই, তাহলে এই পোর্শনটুকু বাদ দিয়ে যদি আমরা নিচে লাগাই, তাহলে 7টা কিন্তু জেডে পরিণত হচ্ছে। একটু বুঝে নাও, ধৈর্য ধরে বুঝে নাও, ডোন্ট স্কিপ। ওকে, ফরওয়ার্ড করো না, বুঝে নাও, বিকজ এটা যদি আসে তখন তোমার দুঃখ হবে যে স্যার ওই কথাটা বলছিলেন, আমি মানে টেনে বেরিয়ে গেলাম ভিডিওকে। ওকে, তাহলে হরিজন্টালগুলো কি, 7টা কি পিরিয়ডস, তাহলে হরিজন্টাল 7p পিরিয়ডস। তাহলে একটা হচ্ছে 7, একটা হচ্ছে p, আর একটা হচ্ছে z। এই তিনটি যদি আমি মনে রাখি, হরিজন্টাল 7pz। ওকে, 7pz। এবার এটাও তুমি তোমার হাতে লিখে নিতে পারো যে 7pz,
আমি অনেক সময় মনে করতাম যে আমি হাতে লিখে নিতাম, আর এদিক ওদিক খাওয়ার সময় কিন্তু আমি ওটাকে দেখে একবার রিপিট করে নিতে পারি, বিকজ যতটা রিপিটেশন হবে ওই জিনিসটা ততবার তোমার মনের মধ্যে কাটবে। 7PZ, ওকে, 7PZ। আমি তো নর্মালি যদি তোমাদের ভিডিওতে আসতাম তাহলে আমি তোমাদের করে দেখে হাতে লিখে দেখে দিতাম। ইয়েস, আই অলসো কিপ অন রাইটিং অন মাই হ্যান্ডস সো দ্যাট আই রিমেম্বার ফর লং টাইম। তাহলে 7PZ, তাহলে 7 হচ্ছে পিরিয়ডস, আর এগুলো হচ্ছে হরিজন্টাল লাইন। তাহলে হরিজন্টাল লাইন কীভাবে মনে রাখবো সেটাও আমি তোমাদের বলে দিলাম, 7PZ সেটাও নেই। তাহলে এই তিনটি জিনিস যদি এক হয় তাহলে গ্রুপ 18 আর ভার্টিক্যাল এগুলো একসাথে হবে, অটোমেটিক্যালি একসাথে হবে। দেখো আমি যে ডিসকাশনগুলো করতে চাইছি সেটা কিন্তু একটু ধরে নাও, ধরে নাও, ইট উইল give you much more edge over other students who are not following my channel, surely you will have over edge, you will have edge বুঝো তো, মানে অ্যাডভান্টেজ, you will have advantage over other students, other candidates. দেখো প্রশ্নটা কত সুন্দর, ডিটারজেন্ট ইউজড ফর ক্লিনিং ক্লোথস অ্যান্ড ইউটেন্সিলস কন্টেন্স, অ্যান্সারটা কি সালফোনেটস, অ্যান্সারটা কি সালফোনেটস, ওকে, অ্যান্সারটা কি সালফোনেটস। দেখো কত সুন্দর কানেকশন। তাহলে ডিটারজেন্ট মানে কি পাউডার, যেগুলো যে আমরা সানলাইট ইত্যাদি এগুলো ব্যবহার করি বাড়িতে আর কি, মানে সার্ফ, যেটাকে সার্ফ বলা হয় বাংলায়, শুদ্ধ বাংলা সার্ফ বলা হয়, ওটা হচ্ছে ডিটারজেন্টস। তাহলে সার্ফের মধ্যে কি থাকে, সালফোনেট থাকে। তো সার্ফ তো তোমার প্রশ্ন থাকবে না, ডিটারজেন্টটা তোমার প্রশ্ন, ওকে। তাহলে এটা সার্ফ বলি আমরা, বাংলায় সার্ফ বলি, সবাই মনে সার্ফ। তাহলে সার্ফ, তাহলে ডিটারজেন্টটা সার্ফ থেকে সালফোনেট, এটা তোমাদের আরও ইজি হয়ে গেল। আচ্ছা, আরও একটু যদি আমি ইজি করি তাহলে সাফাই, ডিটারজেন্ট কী করে, সাফাই করে কাপড়ের, এই যে বলছে ক্লিনিং ক্লোথস অ্যান্ড ইউটেন্সিল, সাফাই করে, সাফাই করে। আমি যদি হিন্দির কথা, সাফাই করে, ওকে। তাহলে আমি কিন্তু এই যে কানেকশানগুলো আমি তো 9টা পর্যন্ত এলাম, সেটা দেখো কত সুন্দর কানেকশান। আমার মনে হয় তুমি যদি 2 থেকে 3 বার একটু রিপিট করো, ইউ উইল নেভার ফরগেট দিস কোশ্চেন আনসার, আই এম শিওর। বাট ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড বস, হ্যাঁ, আমি একবার দুবার পড়লাম বাস হয়ে গেল। You have to be dedicated, concentrated and patient. You have to keep your patience. আচ্ছা, কত ধরে নিচ্ছি, তুমি আজকে পড়লে 5 দিন পরে তুমি একটু এই প্রশ্নগুলো আবার রিপিট করার চেষ্টা করো, তো দেখো তো কতটা মনে রাখতে পারো। আর তোমার একটা বন্ধুকে এই প্রশ্নগুলো লিখে দাও, বলে তুই প্রশ্নগুলো মনে করতো, আমি 5 দিন পরে তোকে চেষ্টা করবো, দেখি কতটা তুই মনে রাখতে পারিস সেই 10টা প্রশ্ন 1 মাস পরে। সি দ্য ডিফারেন্সেস। তুমি তোমার বন্ধুকে প্রশ্নগুলো লিখে দাও, লিখে তুমি ওকে বলো যে তুই এই প্রশ্নগুলো মনে কর, আমি তোকে 10 দিন পরে আবার মনে করো, আমিও পড়ছি তুইও পড়। তুমি এই কানেকশানগুলো জেনে গেলে আর ওকে কানেকশানগুলো বললে না। দেখো ডিফারেন্সটা, দেখো, সি দ্য ডিফারেন্সেস। মানে তুমি প্রুভ করে নাও, আমি তোমাকে বলতাম তুমি প্রুভ করে নাও, ইউ প্রুভ ইউর সেলফ, দেন ইউ ফলো মি, দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওকে। তাহলে আমরা কি পড়ছি, তাহলে সাফাই হয়ে গেল, সার্ফ হয়ে গেল, সাফ করা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, ইত্যাদি হল। তাহলে ডিটারজেন্ট সার্ফ থেকে সাফাই, অথবা যদি ডিটারজেন্ট যেহেতু সাফ করে আমাদের জামা কাপড় ইত্যাদি ইউটেন্সিল, মানে থালা বাসন, তো সেক্ষেত্রে আমরা সাফাই থেকে সালফোনেটস কথা মনে রাখতে পারবো, সাফাই থেকে সালফোনেটস। আচ্ছা, আরেকটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা আমি বলতে যাচ্ছিলাম, ভুলে যাচ্ছি বারবার, আমি কিন্তু কখনো বাংলা নিয়ে আসবো না ডিসকাশনের জন্য, আমি বাংলাটা করব, ইংলিশটার সাথে থাকবে, বাট বাংলাটা নিয়ে আসবো না। কেন ভাই? বিকজ WBCS মেন্সের এক্সাম কিন্তু বাংলায় নেই, ওকে। MCQ যেগুলো আছে সেগুলো কিন্তু বাংলায় নেই, আর মোস্ট অফ দি PSCর এক্সামসের কিন্তু আমরা ইংলিশ ভার্সনটা পাবো, আর ইংলিশ ভার্সনটা পেলে কিন্তু আমাদের অনেকটা অ্যাডভান্টেজ হবে। মিসলেনিয়াস দেখি, জাতীয় ফ্ল্যাগশিপ দেখি, ওকে। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করো, যারা বাঙালি আছো, বাংলা মিডিয়ামে পড়া, তারা কিন্তু চেষ্টা করো যে ইংলিশ মিডিয়ামের প্রশ্নগুলো। আচ্ছা, এবার আমরা এক্সপ্লানেশনটা পড়ি। ডিটারজেন্ট ইউজড ফর ক্লিনিং contains sulfonates. They are sodium salt of long chains benzene sulfonic acid or sodium salt of long chain alkaline hydrogen sulfate. তো এইগুলো যদিও দরকার না পড়ে, এগুলো অনেকটা লম্বা প্রসেসের, যেগুলো IAS এর ক্ষেত্রে দরকার পড়ে। স্পেশালি তোমরা যদি কেউ IAS এর প্রিপারেশন করে থাকো তাহলে অবশ্যই এগুলো মনে করে নেবে, বিকজ সেখানে 1 2 3 করে পয়েন্টগুলোতে কিন্তু থাকে। তাহলে আমরা
প্রশ্নের সাথে অ্যান্সারের যে কানেকশানটা সেটা তৈরি করাটা বুঝলাম। 9টা প্রশ্ন আমাদের হয়ে গেল। লাস্ট প্রশ্ন আসছে, এটা আমরা দেখি লাস্ট প্রশ্ন কি আছে। এখানে ডিটারজেন্ট মানে সার্ফ, সার্ফ থেকে সালফোনেট অথবা সাফাই থেকে সালফোনেটস। বাস, কনক্লুশন ইজ দিস। নেক্সট অ্যান্ড লাস্ট। আচ্ছা, আমরা এটাকে পরে তুলে নেবো আর কি উপরের দিকে, জাস্ট 1 সেকেন্ড পরে তুলে নিচ্ছি, একটু ডিসকাশন করে নিই। আচ্ছা, যেটা বলছিলাম এই সিরিজের লাস্ট কোশ্চেন, ওকে, উইচ টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজড ফর পেট্রোলিয়াম ফায়ার। এটাও সায়েন্সের কোশ্চেন, তোমরা জানো ফায়ারের ক্ষেত্রে বা পেট্রোলিয়াম ফায়ারের ক্ষেত্রে কোন টাইপের এক্সটিংগুইশার ব্যবহার করা হবে। দেখো, পেট্রোলিয়াম ফায়ার এই কথাটা থাকছে, একটা কিওয়ার্ড থাকছে, যেটা বলতে ভুলে গেলাম, একটা কিওয়ার্ড থাকছে। সেই প্রত্যেকটাতে দেখো একটা করে কিওয়ার্ড আমরা কিন্তু ধরে নিয়েছি এবং সেই কিওয়ার্ডটা থাকবেই থাকবে। আর এই কিওয়ার্ডটা দিয়ে আমাদের তালাটা খুলতে হবে। তাহলে প্রত্যেকটা, যেমন ফ্লোয়েম থেকে ফুড, ফুড থেকে ফ্লোয়েম, তাহলে ফুড কর্তা, প্রথম প্রশ্নে ফুড কর্তাটা কিন্তু থাকছে। আমি ওটা বলতে ভুলে গেলাম যে কিওয়ার্ড কোনটা, মানে মেইন ওয়ার্ড কোনটা, সেটাকে আমাদের সিলেক্ট করে তার সাথে আমাদের কানেকশনটা জোড়াতে হবে। আলতু ফালতু কানেকশন দিয়ে জোড়ালে হবে না। এক্সটিংগুইশার কথাটা অনেক জায়গায় থাকবে। এক্সটিংগুইশার মানে এই ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে এক্সটিংগুইশার কথাটা থাকবে, কিন্তু পেট্রোলিয়াম ফায়ার, এই ফায়ার, ও ফায়ার, সে ফায়ার, ওকে, সেই ফায়ারের ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট কোশ্চেনে ডিফারেন্ট হবে। তাহলে দেখো, পেট্রোলিয়াম থেকে পাউডার, পাউডার থেকে পেট্রোলিয়াম, পাউডার থেকে পেট্রোলিয়াম, তাহলে কানেকশনটা বোঝা গেল, পাউডার থেকে পেট্রোলিয়াম। দুটোতেই পি, দুটোতেই কিন্তু পি, পি থেকে পাউডার, পি থেকে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম, পি থেকে পেট্রোলিয়াম। ওকে, তাহলে কানেকশানটা বোঝা গেল। দেখো, এত কিছু কানেকশান মানে পড়তে পড়তেই এগুলো তোমাদের ডেভেলপ হবে। ইমিডিয়েটলি হয়তো ডেভেলপ নাও হতে পারে, বাট আই টেল ইউ টু ফলো মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড অল দিস কোশ্চেন্স। অল্টারনেট ডেতে অল্টারনেট ক্লাস শুরু হয়েছে, ওকে, এইগুলো কিন্তু থাকবে। 10টা করে কোশ্চেন আমরা আনবো প্রত্যেকটা সাবজেক্টের, অ্যান্ড উইল ডিসকাস লাইক দিস ওয়ে। একটা কিওয়ার্ড বেছে নিয়ে সেই বেছে নেওয়া কিওয়ার্ডের সাথে আমরা অ্যান্সারটাকে এমনভাবে লাগিয়ে দেবো যাতে করে আমরা না ভুলি এবং সেটা আমাদের ফর এ লং টাইম আমরা মনে রাখতে পারি এবং এক্সামে আমরা ভালো করতে পারি। এক্সামে যেন আমরা ভুল না করি, ওকে, এক্সামে যেন আমরা ভুল না করি। তাহলে আমরা কী করলাম, পেট্রোলিয়ামের সাথে পাউডার টাইপটাকে পি থেকে পি, পি থেকে পাউডার, পি থেকে পেট্রোলিয়াম জুড়ে দিলাম, হয়ে গেল। ওকে, নাম্বার 2 পয়েন্টে কী বলছে, CO2 ডিসপ্লেসেস অক্সিজেন দ্যাট দি ফায়ার। একটু উপরের দিকে তুলি, ডিসপ্লেসেস দি অক্সিজেন দ্যাট। তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড কী করে, অক্সিজেনটাকে ব্লক করে দেয়, সেটা হচ্ছে কার্বন। পাউডার যদি আমরা দিয়ে দিই তাহলে কী হবে, অক্সিজেনটাকে ব্লক করে দেয়। পাউডার দিলেও অক্সিজেনটাকে ব্লক করে দিবে। আর এই পেট্রোলিয়ামের উপরে পাউডারের স্তর পড়ে যাবে, কী হবে, ধরো এইটা পেট্রোলিয়াম, তাহলে এর উপরে একটা পাউডার দিয়ে দিলে এর উপরে একটা স্তরণ পড়ে যাচ্ছে, অক্সিজেনটা কাট অফ হয়ে যাচ্ছে, অক্সিজেনটা কী হচ্ছে, কাট অফ হয়ে যাচ্ছে, অক্সিজেনটা ঢুকতে পারে না। ঠিক তেমনি করে এখানে বলছে কার্বন ডাইঅক্সাইড টাইপের কী করা হয়, কার্বন ডাইঅক্সাইড কিসে, ইলেকট্রিক্যাল ফায়ারে ব্যবহার করা হয়। আমি এটা তোমাদের একটা অ্যাডিশনাল ইয়েতে নিয়ে এসেছি। এখানে দেখো, আমরা সায়েন্সের যে প্রশ্নের বিষয়টা, সেই প্রশ্নের বিষয়টাকে কাজে লাগাচ্ছি। এটা তো প্রথমটা তো আমাদের যে পেট্রোলিয়াম ফায়ার পাউডার টাইপের এক্সটিংগুইশার, ওটা কিন্তু কানেকশন হয়ে গেল পি থেকে পি আর কি। এখানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখানে এই জিনিসটাও কিন্তু ঠিক একই, যে পাউডারটা ওর উপরে একটা আস্তরণ ফেলে দিচ্ছে, যার ফলে কার্বন ডাইঅক্সাইডের কাট অফ হয়ে যাচ্ছে। এবার এই কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কেন ব্যবহার করছি, কেন ফোম টাইপ, পাউডার টাইপ, ওয়াটার টাইপ কেন ইউজ করছি না, বিকজ ইলেকট্রিসিটি আমাদের শক দিয়ে দেয়। সেই জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করছি, যাতে করে কার্বন ডাইঅক্সাইডের এই যে ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ফেলে দিলে কী হবে, কার্বন ডাইঅক্সাইডের উপরে একটা আস্তরণ পড়ে যাবে আর অক্সিজেনটা কাট অফ হয়ে যাবে, আবার ঢুকতে পারবে না। ওকে, ঠিক ওই রকম, মানে কি, অক্সিজেন জ্বলতে আগুন যদি জ্বলে তাহলে অক্সিজেন লাগবে, কিন্তু অক্সিজেনের কাট অফটা করে দিলে কিন্তু হয় না। যেমন করে ধরো একটা বাতি, বাড়িতে মানে গ্রামের বাড়ি থেকে যে বাতিগুলো থাকে, সে বাতিগুলো জ্বলছে, ওকে, বাতিগুলো জ্বলছে, একটা বাতি জ্বলছে, হঠাৎ করে যদি কোনো একটা পাত্র দিয়ে ঢেকে দেওয়া হয়, কমপ্লিট ঢেকে দেওয়া হয় এইভাবে, তাহলে কিন্তু বাতিটা মানে নিভে যাবে। কেন নিভে যাবে, বিকজ এর মধ্যে কোনো অক্সিজেন নেই, নো অক্সিজেন, নো অক্সিজেন, নো অক্সিজেন। তার মানে কি, আমরা অক্সিজেনের কাট অফটা করে দিলাম, ঠিক তেমনি ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিলে ইলেকট্রিক্যাল কার্বন ডাইঅক্সাইডের আস্তরণ পড়বে,
ইয়ে অক্সিজেনের কাট অফটা হয়ে যাবে, অটোমেটিক্যালি কী হবে, আগুনটা নেমে যাবে। ওকে, তাহলে আগুনের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি ডিফারেন্ট টাইপের এক্সটিংগুইশার ইউজ করে অক্সিজেনটাকে কাট অফ করার জন্য, সো দ্যাট আমরা আগুনটাকে নেভাতে পারি। আর ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হচ্ছে কেন, মানে মানুষের শক যাতে না লাগে। ওকে, আর পেট্রোলিয়ামের ক্ষেত্রে আমরা পাউডার পেট্রোলিয়াম, সেটা আমরা 2-3 বার যদি রিপিট করি তাহলে কিন্তু এই কিওয়ার্ডের সাথে যে মানে আনসারের যে কানেকশন সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো। অ্যান্ড উইল রিমেম্বার ফর এ লং টাইম, তো আমরা চেষ্টা করবো এইভাবে মনে রাখার জন্য। তাহলে আমরা আজকে বুঝলাম যে আমাদের কানেকশান কীভাবে দিতে হবে, কিওয়ার্ডের সাথে কানেকশান কীভাবে, একটু যদি গল্পের মতো বানিয়ে নিই, যেমন এই ফায়ার এক্সটিংগুইশারের ক্ষেত্রে আমরা বানালাম, অথবা ওয়ার্ডের সাথে ওয়ার্ডের, অথবা প্রোনাউন্সিয়েশনের সাথে প্রোনাউন্সিয়েশনের, অথবা যেমন জাইলেম জল, ফ্লোয়েম ফুড ইত্যাদি ইত্যাদি, এইভাবে যদি আমরা কানেকশানগুলো দিই তাহলে কিন্তু একটা সুদীর্ঘ সময়ের জন্য আমাদের মনে থাকবে। ইভেন আমি বলবো যে আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদেরও কিন্তু এইভাবে ছোটোবেলা থেকেই ট্রেন করতে পারবো, শুধু আমার জন্যে নয়, এটা কিন্তু সকলের জন্য। তো হোপফুলি আই হোপ দ্যাট ইউ গট দ্য পয়েন্ট। ওকে, আই বেটার হোপ দ্যাট ইউ গট দ্য পয়েন্ট। আমি এটা অবশ্যই ধরে নিচ্ছি যে তোমরা প্রথম দিন ক্লাসটা বুঝতে পারলে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে করে তোমরা এই ধরনের ছোটো ছোটো কানেকশানগুলো দিয়ে তোমরা জিনিসটাকে মনে রাখতে পারো, সো দ্যাট ইউ রিমেম্বার ফর এ লং টাইম, ওকে। তো লাস্টে আমাদের এটা তো থাকেই, আই ক্যান ডু ইট, আই ডু ইট। বন্ধু, এর মতো বোধহয় মানে শুভ ওয়ার্ড আমি বোধহয় কোথাও পাইনি। এটা নিজের অ্যাবিলিটিটাকে বিশ্বাস করা, নিজের স্টেমিনারিটাকে বিশ্বাস করা, যার জন্যে আমি আজকে অনেক দূরে পৌঁছাতে পারবো, পারবো। এটা কিন্তু মানে শিবখের সাহেবের বইটাতে বলা হয়েছে। উনি কিন্তু অনেক বড় একজন লেখক এবং অনেক কপি, অনেক হাজার কপি ওনার বিক্রি হয়েছে। এবং আজকের দিনে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যে সমস্ত মোটিভেটররা রয়েছে, সোনু শর্মা, তারপরে সন্দীপ মাহেশ্বরী, এই ধরনের স্যারেদের যে বক্তব্য, তাতে করে ওনারা প্রথমেই বলছেন যে ইউ স্টার্ট বিলিভিং ইয়োর সেলফ ফার্স্ট, যে তুমি করতে পারো, এটা তুমি আগে বিশ্বাস করো, তুমি করতে পারো, এটা আগে তুমি বিশ্বাস করো, তারপরে তুমি ময়দানে নাও। এইটা হচ্ছে বিষয়। আমি এইটা শুধু বলছি না, এটা কিন্তু একটা বিশেষ দরকার রয়েছে। আচ্ছা, লাস্টে তোমাদের জন্য এটাই থাকলো, আর বাকি এখানে আর বেশি কিছু বলার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব করো অবশ্যই, সো দ্যাট ইউ গেট দ্য আপডেট ফার্স্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।